আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে বাড়িতেই নলেন গুড় বা ছোলা গুড় যেটাই বলেন ওটা কীভাবে তৈরি করেছিলাম। তো এই ভেজালের বিয়ে কিন্তু নিজে যদি এটা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে কোনো রকম কালার থাকবে না, কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল থাকবে না, একবারে নির্ভেজাল আর অনেক টাটকা আর খুব সুস্বাদু একটা খাবার কিন্তু এটা। আর আমরা কিন্তু এই মুহূর্তে জিনিসটা মানে একবার পারফেক্ট কোথাও পাবেন না, এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা হয়েছি সকালবেলা শীতের মানে খুব কড়া শীত ছিল। আর এদিকে হচ্ছে রস নিয়ে চলে আসছে। তো এখানে হচ্ছে 2টা কলসে করে রস আনছিল। তো রস হচ্ছে 3 হাঁড়ি ছিল এখানে। এখন হচ্ছে রসটা সুন্দর করে সেঁকে নিচ্ছি। তো রসটা অনেক কিছু থাকে, এই জন্য এগুলো একটু সেঁকে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেই সাথে থাকবেন। আর যদি এই প্রসেসে গুড় বা ছোলা গুড় যাই বলেন এটা বানাইতে চান তাহলে সম্পূর্ণ প্রসেসটার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। রসটা কিন্তু সেঁকে নেওয়া হয়েছে, দেখুন রসটা একবারে লাল টকটকা অনেক সুন্দর। তো এখানে দেখুন রসটা একেবারে টকটকা লাল অনেক সুন্দর ছিল। এর আগেও আমরা একবার রস এনেছিলাম কিন্তু ওটা কিন্তু এতটা সুন্দর ছিল না, আর এতটা লালও হয়েছিল না, মিষ্টি কম ছিল। তো এখানে হচ্ছে রসটা তাড়াতাড়ি করে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। আর এই চুলাতে তো ছোট চুলাতে হবে না কারণ পাতিলটা অনেক বড় ছিল। তো এখানে একটা খেজুরের মানে পাতার আগার সাইডটা একটু দিয়ে দিতে হবে, না হলে কিন্তু পড়ে যাবে রসটা। তো এই যে পাতার আগার সাইডটা কিন্তু দিয়ে দিয়েছি। আর সাইডে চলে আবার আমি একটু বেতো শাক ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। তাড়াতাড়ি করে রান্না করা সমস্যা হচ্ছিল, এর জন্য কারণ সকালে খাবারটাও খেতে হবে। তো এখানে দেখুন রসটা কিন্তু অনেকটা উপর দিকে ফেনা আসছে। তো এই ফেনাটা হচ্ছে এভাবে আমি মগ দিয়ে তুলে নিচ্ছি। আর এই প্রসেসটা ফলো করে যদি আপনি নিজেই গুড় বানিয়ে নেন তাহলে কিন্তু এত ভেজালের মধ্যে মানে প্রচুর ভেজাল কিন্তু এই গুড়ে দিচ্ছে এখন, আর যেটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তো এইটা ফলো করে আপনি বানিয়ে নেবেন। তো এখানে কিন্তু সমস্ত ফেনাগুলো এভাবে তুলে নিতে হবে। তো ওই চুলাতে হয়নি। তো এখানে আমার জাল আবার মানে ভাবি উনি হচ্ছে চুলাটা খুঁড়ে আমাকে অনেকটা হেল্প করছিল। তো এখানে হচ্ছে এই যে উনি অনেকটা জাল টাল দিয়ে গুছিয়ে দিয়ে গেছে। তো এখন আবার হচ্ছে আমি একটু মানে এই যে হাতল বানিয়ে নিয়েছি খেজুরের মানে ডগা দিয়ে। তো এটা দিয়ে একটু পরে পরে নেড়ে নিচ্ছি। আর এই যে অনেক খড়ি কিন্তু লেগেছিল এটা জাল করতে, কারণ আপনি ভেজা খাবেন, একটু পরিশ্রম তো করতেই হবে। তো যাই হোক আমি কিন্তু মানে প্রায় দুপুর হয়ে আসছে, জাল দিতে দিতে রসটা দেখুন অনেকটাই কালার চলে আসছে, লাল একটা কালার। তো এই পর্যায়ে কিন্তু যদি আপনারা রস চিতই পিঠা খেতে চান, মানে দুধ চিতই পিঠা, তাহলে কিন্তু এই পর্যায়ে রসটা নামিয়ে নেবেন। তো আমরা তো হচ্ছে আজকে নলেন গুড় বানাবো, নলেন গুড় বা ছোলা গুড় যেটাই বলেন। তো ওটা বানাবো, এই জন্য হচ্ছে আর নামিয়ে নিচ্ছি না, আরও জাল করতে হবে অনেকক্ষণ ধরে। তো প্রিয় আপুরা আমার ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা লাইক দিতে ভুলে যান তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। আর যদি কোনো নতুন মেহমান আসেন আমার ভিডিও দেখতে তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে রসটা ভালো করে বলক উঠে যাওয়ার পরে আমরা এখানে কিছুটা রস উঠিয়ে নিব, এটা দিয়ে আমরা পরে কাজ করব সেটাও আপনাদেরকে বলবো। তো এই রসটা যে উঠিয়ে রাখতেছি এই পর্যায়ে মানে ফুটন্ত টকবগি রস, যখন এই রসটা মানে কমে আসবে তখন আমরা একটু একটু করে রস অ্যাড করে দিব। তাহলে কি হবে মানে গুড়ের যে একটা ফ্লেভার থাকে, মানে একবারে রসের রসের একটা গন্ধ থাকে, টাটকা গন্ধ, ওটা কিন্তু পাবেন। আর যদি এটা না করেন তাহলে কিন্তু ওই গন্ধটা থাকবে না। তো এটা আমাদেরকে যে রস কিনে আনছি যার কাছ থেকে সে বলে দিয়েছিল যেভাবে বানালে তাহলে কিন্তু সুগন্ধটা থাকবে, না হলে কিন্তু রসের গন্ধটা থাকবে না। তো সেই কথা মতোই আমরা কাজটা করেছি। তো এখানে আমার হাজব্যান্ড কিন্তু অনেকটা হেল্প করছিল। তো অনেকটাই কষ্ট করেছিল, দুজনে মিলেই মানে আমরা কাজটা করেছিলাম।
তো যাই হোক, দেখুন রসটা কিন্তু অনেকটাই কমে আসছে। আর ওই যে আস্তে আস্তে বুদবুদি ছাড়তেছে, বলক উঠতেছে। তো এইভাবে আস্তে আস্তে এখন বলক উঠতে উঠতে একবার রসটা ঘন হয়ে আসবে। আর সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাচ্ছে। আপনাদেরকে তো আর গন্ধটা আমি মানে দিতে পারতেছি না, তবে যারা এগুলা করে থাকেন অবশ্যই তারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা ফ্লেভার আসছে। তো দেখুন আমাদের রসটা কিন্তু অনেকটাই কমে আসছে, অনেকটা কমে আসছে দেখেই বুঝতে পারতেছেন। তো এটা কিন্তু করতে অনেকটাই পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলেও নিজের হাতে করে খাওয়ার মধ্যে কিন্তু অন্য রকম একটা আনন্দ থাকে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো। তো যে দেখুন রসটা কতটা সুন্দর একটা কালার চলে আসছে আর কতটা কমে আসছে। তো এখানে কিন্তু আমি একটু একটু করে সেই যে রসটা তুলে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে নিয়েছি, আরও কিছুটা বাকি আছে, ওটা একবারে লাস্টে দিয়ে দিব। তো প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যারা ভিডিওটি দেখতে দেখতে আমার সঙ্গে চলে আসছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, ওর আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। তো এই প্রসেসটা ফলো করে অবশ্যই একবার এই শীতের সিজনে নলেন গুড় বানিয়ে খেয়ে দেখবেন। রুটি দিয়ে কিন্তু পিঠা, রুটি যাই বলেন সব কিছু অনেক সুন্দর হবে, পারফেক্ট হবে, সেখানে স্বাস্থ্যসম্মতও হবে। তো এখানে আমরা হচ্ছে একবারে রসটা নামিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এটা ছেঁকে নিয়েছি। তো এটা আমরা রেখে দিয়েছিলাম এক রাত, তারপরে দেখুন কেমন ঘন হয়ে আসছে। আর এখন আমি আপনাদেরকে দেখাই বাটিতে একটু ঢেলে। তো এখান থেকে অনেকটা গুড় কিন্তু আমরা হচ্ছে বয়েমে উঠিয়ে নিয়েছি। আর এই যে মানে বিশ্বাস করবেন না, এটা আমাদের সেই গুড় যেটা এতক্ষণ আপনারা দেখলেন বানানো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।